সোমবার রাতে বনে গিয়েছে মেছো বিড়ালের ছানা দুটি। তাদের অবমুক্ত করা হয়েছে। এর একদিন আগে ওদের পাওয়া গিয়েছিল নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের পশ্চিম বালিকান্দিতে এক কৃষকের হাঁস মুরগির ঘর থেকে। মেছো বিড়ালের ছানা দুটিকে কেউ কেউ বাঘের বাচ্চা মনে করেছিল। যদিও তাদের খাঁচায় আটকে রাখা হয়, তবে কেউ কেউ মেরে ফেলার কথাও ভেবেছিল। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলছিলেন, কিন্তু সুখবর হচ্ছে ছানাগুলো উদ্ধার হয়েছে। সেভ দ্য এনিমালস অফ সুসংয়ের স্বেচ্ছাসেবকরা খবর পেয়ে গিয়েছিল উদ্ধার করতে। আমরা খবর পাওয়ার পরপরই তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং গিয়ে দেখতে পারি যে এটি আসলে মেছো বিড়ালের দুইটি ছানা, এবং আমরা তাৎক্ষণিক বাচ্চাগুলোকে সেখান থেকে অবমুক্ত করে বাচ্চাগুলোকে রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যার জন্য দুর্গাপুর ফরেস্ট অফিসের যে কার্যালয় রয়েছে সেখানে আমরা এটিকে রাখি। এবং আজকে পুরো একদিন সেখানে রাখার পর বাচ্চাগুলো একেবারে সুস্থ থাকায় আজকে আমরা বাচ্চাগুলোকে রাতে দুর্গাপুরের গহীন বনের একটি জলাশয়ের ধারে বাচ্চাগুলোকে অবমুক্ত করি। গত রোববার সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের পশ্চিম বালিকান্দি এলাকার BM শাহিন নামের এক ব্যক্তির হাঁস মুরগির ঘরে পাওয়া গিয়েছিল ছানা দুটি। আমরা ভাবলাম এটি বিড়াল না অন্য কিছু হবে। তারপর দুর্গাপুর সেভ দ্য এনিম্যাল তাদেরকে আমরা খবর দিই এবং তারা এসে এই বিড়াল দুটিকে উদ্ধার করে, এবং তারপর আমরা দেখতে পাই এগুলো আসলে মেছো বিড়াল অথবা বন বিড়াল জাতীয় কোনো কিছু। স্বেচ্ছাসেবকরা সেখানে গিয়ে ছানাদের উদ্ধারের পর প্রাথমিক পরিচর্যার জন্য দুর্গাপুর বন বিভাগের কার্যালয়ে নিয়ে যান। দুর্গাপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মজনু প্রামাণিক বলেন, মেছো বিড়ালকে অনেকে বাঘের মতো হিংস্র ভেবে মেরে ফেলেন, অথচ এটি মোটেও হিংস্র প্রাণী নয়। এই বাচ্চাগুলো এখন নিজেরাই শিকার ধরে খেতে পারবে, তাই বনে অবমুক্ত করা হয়েছে। আজকে আমরা দুইটি মেছো বিড়ালের বাচ্চা বললে হবে না, এটা আসলে তাদের প্যারেন্টাল কেয়ার পর্যায় স্টেজ পার হয়ে গেছে। তারা এখন নিজে স্বাবলম্বীভাবে শিকার করতে পারবে এবং সার্ভাইভ করতে পারবে। এই জন্য আমরা সাধারণত মেছো বিড়ালকে দিনের বেলা অবমুক্ত না করে সন্ধ্যার পর অবমুক্ত করলাম, কারণ তারা দিনের প্রচুর আলোতে তাদের দৃষ্টিশক্তি কিছুটা কম থাকার কারণে তারা সঠিকভাবে মুভ করতে পারে না। এই জন্য আমরা সন্ধ্যার দিকে এটা ছেড়ে দিলাম এবং এটা দিলাম জলাশয়ের নিকটে।